আসসালামু আলাইকুম। খুবই মুখরোচক বিফ চাপের একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু এখন শীতের সিজন, এভাবে বিফ চাপটা কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি যার সাথেই পরিবেশন করেন না কেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। এই চাপের জন্য এখানে আমার এই গোশটা কিন্তু কসাই মামাদের দোকান থেকেই এভাবে হাড় সহ একটু চ্যাপটা করে কেটে নিয়ে এসেছে। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়ে এবার একটা হামান দিস্তা বলি আমরা এটাকে, এটা দিয়ে আমি একটু হালকা আলতো হাতে একটু থেতো করে নিচ্ছি। খুব বেশি করা যাবে না, তাহলে গোশটা ছেড়ে যাবে। এবার এক সাইডে রেখে দিয়ে আমি মশলাটা রেডি করছি। স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখানে সব আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিলাম। ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া। আরেকটা উপকরণ এখানে আমি ব্যবহার করেছি, এটা আমার চাপের মশলা, যেটা আমি রেডি করে রাখি আমার ঝটপট রান্নার ক্ষেত্রে। আর এখানে আছে সরিষা আর পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন একসঙ্গে বাটা, এটাও আমি এখানে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণ মিলেমিশে একাকার হয়ে যায়। এবার যে গোশটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, এই গোশটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে গোশটাকে মাখাতে হবে যাতে প্রতিটা মশলা গোশের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে। এবার খুব ভালো করে মাখিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দিব। এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি সরিষার তেল ব্যবহার করছি না, ঘিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে আরও কিছু সময় খুব ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, যে ভাজা মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝালঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি দিয়ে আবার সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে এবার রেস্টে রেখে দিব আমি সারা রাতের জন্য। আর এ পর্যায়ে কিন্তু আমি একটু লেবুর রস দিলাম। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, যেহেতু আমি এটা ভাজবো তাই এখানে আমি টক দইটা ব্যবহার করলাম না। এবার আমি ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এই কারণে আমি একটা বক্সে রেখে দিচ্ছি। আর এভাবে বক্সে ভরে রেখে দিলে ঝটপট মেহমান আসলে কিন্তু ভেজে পরিবেশন করতে পারবেন। এবার আমি রেখে দিয়ে দিলাম ফ্রিজে সংরক্ষণের জন্য। এখান থেকে আমি ভাজার জন্য কিছুটা বিফ চাপ বের করে আমি নিয়ে নিলাম একটা প্লেটে। আমি কিন্তু পেঁপে বাটাটা এই পর্যায়ে মাখাইনি, যেহেতু আমার কাছে মনে হয় পেঁপে বাটাটা দিলে গোশটা খুব দ্রুত সফট হয়ে যায়। এই কারণে আমি যখন ভাজি আমি কিন্তু পেঁপে বাটাটা তখন ব্যবহার করি। এটা আমার নিজস্ব মতামত, আপনারা চাইলে আপনাদের যখন ইচ্ছা মাখাতে পারেন। এবার পেঁপে বাটাটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু বেসন, এটাও কিন্তু আমি ভাজার আগে আগে দিচ্ছি। আর উপর থেকে আরও একটু ঘি দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে এবার চুলায় আমি একটা তাওয়া কিন্তু গরমে দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি খুব অল্প তেলে ভাজবো, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ছাকা তেলেও ভাজতে পারেন, অল্প তেলেও ভাজতে পারেন। এবার তাওয়াটাকে বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণ তেল, আর এর সাথে একটু আমি ঘিও দিয়েছি। দিয়ে এবার আমি কিন্তু জালটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি, যেহেতু চাপ একটু সময় নিয়ে ভাজতে হবে। আর আমি যেহেতু আপনারা জানেন আমার ফ্যামিলির সবাই একটু কিন্তু কালারফুল বা কড়া যে কোনো জিনিস ভাজা পছন্দ করে, আপনারা কিন্তু এই পর্যায়ে খুব হালকা ভেজে মিডিয়াম টু লো আঁচে ভেজে উঠিয়ে নিতে পারেন। আমি কিন্তু উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটা এই চাপের স্বাদকে আরও 3 গুণ বাড়িয়ে দেয়। আর ঘ্রাণটা যে কি অসাধারণ হয়। একটু সময় নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট একদম লো হিটে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। আর যেহেতু আমি পেঁপে বাটা ব্যবহার করেছি তাই এখানে আমি টক দই ব্যবহার করিনি। লেবুর রস পেঁপে বাটা গোশটাকে অনেক জুসি করবে, আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে ভেজে কিন্তু প্রিয় মানুষের মাঝে রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। অসাধারণ স্বাদের। একবার হলেও আমার এই রেসিপিতে করে খেয়ে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।